Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to the another episode of my blog, my dear friends. আজকে আমরা সবচেয়ে বেশি দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের পথে যাচ্ছি। আজকের ব্লগটা হতে চলেছে সেই নিয়েই। মানে আজকের যে ভিডিওটা তোমরা দেখবে সেটা হচ্ছে আমাদের দার্জিলিং গ্যাংটক ট্যুরের সবচেয়ে বেস্ট অ্যান্ড ওর্স্ট এক্সপিরিয়েন্স। ভালো যেমন লেগেছে তেমন খারাপের অনেক কিছু কারণ আছে। মানে অনেক কষ্ট করে বাইক চালাতে হয়েছে অনেক খারাপ জায়গাতে, সেগুলো দুর্গম পথ পাড়ি দিয়েছি বলা যায়। আর এই দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের যে এক্সপিরিয়েন্স সেটাকে এক্সক্লুসিভলি দেখানোর জন্য এই ব্লগটা আলাদাই বানানো হয়েছে, না হলে আগেরটার সঙ্গে অ্যাটাচ হয়ে যেত। দেখতে থাকো, আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে। আজকে আমি আবারও ক্ষমা প্রার্থী, কারণ আজকে অনেক নয়েজ থাকবে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিতে গেলে, মানে রিয়েল লাইফ ফিল নিতে গেলে, রিয়েল টাইম ফিল বলা যায় যেটাকে, সেটা মানে হচ্ছে একদম এক্স্যাক্ট সেখানকারের যে ভয়েস, সেটাতে তো নয়েজ থাকবেই। তো একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদেরকে। তোমার ভাইদের মাইক ঠিকঠাক নেই, তাই জন্য। আশা করি অনেক ভালো লাগবে। চলো শুরু করা যাক আজকের ব্লগ। তিনচুলে যাওয়ার পথে রাস্তায় এই ভিউ পয়েন্টগুলো পড়ে, দেখতে অসম লাগছে, তাই তুলতে নেমেছি, মানে তাই শ্যুট করছি অ্যাকচুয়ালি। চারদিকে চা বাগান, এত সুন্দর পাহাড়ের ভিউ। হয়তো মোবাইলে আসছে না ঠিকঠাকভাবে ওই দিকটা। তিনচুলে যাওয়ার পথে এই লোকেশনগুলো পড়ে। অ্যাকচুয়ালি তিনচুলেটা এরকমই দেখতে, ভিউ পয়েন্টটা খুব সুন্দর। দেখতে খুব সুন্দর, ফটোশ্যুট করার জন্য আদর্শ স্থান। অতটাও ঠান্ডা নেই, তবে ঠান্ডা হাওয়া হয়েছে প্রচুর। এখানে সিনগুলো দেখার মতো, কোনো কথা হবে না। এইগুলো চা গাছ যেগুলো রাস্তার গায়ে হয়ে আছে, দেখতে অসাম লাগছে না? এই চা গাছ এগুলো। এইভাবেই তিনচুলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। চাষ করাও ডিফিকাল্ট, চা পাতা তোলাও ডিফিকাল্ট, মানে এভরিথিং, লাইফ ইজ ডিফিকাল্ট হিয়ার ইন হিলস, বাট উই লাভ টু ভিজিট দ্য হিলস। হাওয়ার শব্দ শুনতে পাচ্ছ কি জানি না, তবে আমাদের প্রচণ্ড শব্দ আসছে এখানে। এই জায়গাটার নাম কি? লোপচু। লোপচু। আবার সেই শুরু হয়েছে আপস অ্যান্ড ডাউনস, চড়াই উতরাই। এখন তো চলবে, পাহাড়ে এসছি মানে তাই রিস্কগুলো নিয়েই এসছি। এইগুলো নিয়ে কমপ্লেন করার কোনো মানে হয় না, এগুলো নিয়েই পাহাড়। দুয়ের ওপরে তোলা যাচ্ছে না গাড়ি, যেগুলো একটু হাই সিসি হয় সেগুলো একটু ইজি তোলা যায়, আর কি, আর কিছু নয়। ওরা একটু আগে যাবে, আমাকে একটু আসতে যেতে হবে। চলো
যা আছে আলহামদুলিল্লাহ এতেই যেতে হবে। ডেস্টিনেশন দার্জিলিং। মাঝে মাঝে এমন ফিল হচ্ছে মনে হচ্ছে আমার চাকায় হাওয়া নেই। এখন যাচ্ছি যে অফবিট লোকেশনটা, তার নাম হচ্ছে বিজনবাড়ি। রাস্তাটা প্রচণ্ড স্টিফ, প্রচণ্ড ধরে চালাতে হবে, না ধরে চালালেই বিপদ। গাড়ি এমনিতেই 50-55 যাচ্ছে এই পর্যন্ত থেকে। আমার বন্ধুরা এখন ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়েছে। কি সমস্যা ভাই? ছবি? চলো আমিও একটু তাহলে দেখা যাক, দাঁড়াই ওদের সাথে। ছবি তোলা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বিজনবাড়ির দিকে। রাস্তায় অ্যাকচুয়াল বিজনবাড়িতে বিশেষ সুন্দর কিছু নেই আসলে, মানে রাস্তাতেই যা সৌন্দর্য দেখা যাচ্ছে ওখানে গিয়ে বিজনবাড়ির সৌন্দর্য ফিকে হয়ে যাবে। আর রাইডাররা তো রাস্তাকে ভালোবাসে, তাই আমাদের জন্য এগুলো মানে খুবই বড় পাওয়া। এত সুন্দর রাস্তা, এত সুন্দর মানে সেনিক বিউটি সমৃদ্ধ রাস্তা, কি বলবো। এখান দিয়ে চলতে ইচ্ছা করে, পাহাড় দুদিকে, মাঝখানে আমি। আহা হা, হারিয়ে যেতে ইচ্ছা করে প্রকৃতিতে, নিজেকে হারিয়ে যেতে ইচ্ছা করে। এতটাই নিচু রাস্তা, কি বলবো, গাড়ি এমনিতেই উঠে যাচ্ছে হাই স্পিডে, ব্রেক না ধরলে তো আর ব্যাস। দেখতেই পাচ্ছ এমন রাস্তায় চালানো যতটা সহজ ভাবা হয় ততটা সহজ নয়। দেখতে পাচ্ছ অতটা লাগছে না, রিয়ালিস্টিক ফিলিং হলে বুঝতে পারবেন। লোকেশন সুন্দর, সব কিছু ভালো, একটু সাবধানে চালাতে হবে। কোন দিকটা দুটো মোড় আছে কনফিউজড হয়ে গেছি, বন্ধুরা এলে জিজ্ঞেস করে নি। এটা এটা এই তো বললি এদিকে। বললি বাঁ দিকে, হ্যাঁ আমাদের ব্যাপার আগে যেতে দে আমাকে, আর একটা এইভাবে যান। সমস্যা হচ্ছে যে রাইডার যখন ভিডিও করে তখন তার ছবিটা ক্যামেরায় আসে না, অন্য কারোর ছবি আছে যে সামনে থাকে। এটা একটা মানে সমস্যা। ড্রোন থাকলে ফলো অপশন চালু করলেই ব্যাস। এভাবেই যাচ্ছি, দেখা হচ্ছে বিজনবাড়ি গিয়ে। সত্যি সিনগুলো খুব ভালো, এদিকে উঁচু পাহাড়, কিছু কিছু জায়গায় চা বাগানও আছে, আর নিচে এরকম সুন্দর পরিবেশ, মানুষের ঘর বাড়ি দেখা যাচ্ছে, পাহাড়ের জীবন, চারদিকে পাহাড় আর পাহাড়। রাস্তায় একবার চালু করলাম ভিডিও, পাহাড়ে মানুষদের ঘর দর কিরকম, কনস্ট্রাকশনেই প্রচুর খরচা যা দেখছি। তো পাহাড় দুপাশে বাড়ি, মানে এই বাড়িটার সিঁড়িটা যেখানে, মানে এই যে গেটটা,
ওর অপোজিট সাইডে কিন্তু পুরো নিচের দিকে, পাহাড়ের গোড়ায় একদম নিচে। এদের রোড কানেক্টিভিটি অনেক মানে দুর্গম তো বটেই। আমাদের মতো যারা শহরে থাকে অথবা যারা সেমি আরবান এলাকায় থাকে তাদের তাদের তো খুব সহজ লাগে, তাদের কিছু মনেই হয় না, বোঝা যায় না। পাহাড়ি গ্রাম দেখুন, কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের দেশের মতো নয়। এখানে আবার গাড়ি এত নিচে, সবকটা গাড়ির ইঞ্জিনের 12টা বেজে গেছে আশা করি চালিয়ে চালিয়ে। মানুষগুলো এমন করে তাকাচ্ছে, আমার ভয় লেগে যাবে কাউ। কত গাড়ি রয়েছে এদিকে, এগুলো পাহাড়ের মাথায় ওঠে কি করে তাই ভাবছি। প্রচন্ড রিস্কি লাগছে এবার, এত নিচে নামছি ঠিকই, উঠবো কি করে। পুরোপুরি নির্জন করতে হবে, কোনো সাউন্ড নেই, শহরের কোলাহল মুক্ত একটা একদম বিশুদ্ধ অক্সিজেন বাতাসে। এগুলো হচ্ছে এখানকার থাকার পজিটিভ পয়েন্ট। আর এখন আমরা বাঁচি বা কত বছর, 50-60, দ্যাটস এনাফ। আগেকার লোকেরা ভেজাল মুক্ত খাবার পেত, এরকম দূষণমুক্ত বায়ু পেত, সব কিছুই ছিল পিওরিটি। আর এখন সবেতেই ভেজাল। আমরা যে বাতাসটা নিই সেটাও তো বিষাক্ত। কলকাতা আর যেতে হবে, যাই যতদূর রাস্তা আছে তারপরে দেখা যাবে। এখন একটু ওয়েট করি বন্ধুদের জন্য। আসসালামু আলাইকুম ভাই। বন্ধুগণ, যাওয়ার পথে একটা ব্রিজ পেয়েছি, মানে দার্জিলিং থেকে বিজনবাড়ি যাওয়ার পথে এই ঝুলন্ত সেতুটা আছে। দেখতে ডেঞ্জারাস, গেলেই দুলছে, ভয় লাগছে সবাইকে যেতে। তো ওপর দিয়ে বাইক নিয়ে যেতে যাওয়া যাবে না, কেননা এই রাস্তা যে এদিকে গেটটা আছে, এখানে ঢোকা খুব মুশকিল। তো আমাদেরকে নিচে দিয়ে নদী পেরিয়ে, মানে জাস্ট যেমন সেই নদীর ওপরে বাইক চালালে হয় না, সেরকম করে যেতে হবে। অফ রোডিং পুরো, এই এত স্টিফ ওঠানামা করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। চলো, এই হলো বাইক, আমি উঠলাম বাইকে। দুটো রাস্তা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ওইদিকে ব্রিজে কেটে যাচ্ছে, ব্রিজের গেটটায়। আর যে রাস্তাটা নিচে দিয়ে সেটা হচ্ছে এইদিকে, প্রায় অফ রোডিং, মারাত্মক রাস্তা কিন্তু অ্যাডভেঞ্চারাস জার্নি। বিসমিল্লাহ। সহজেই যাওয়া খুব মুশকিল, পুরোপুরি নদীতেই নেমে পড়তে হচ্ছে। এদিক দিয়ে কতটা পারি দেখা যাক। নদীতে পৌঁছে গেছি, ওপরে ব্রিজ। উঠতে গেলে দম বেরিয়ে যাবে, কিন্তু নেমে তো পড়েছি বিসমিল্লাহ বলে। এখন পার করতে হবে। भाई साहब इधर जा सकते हैं? हाँ, उधर से घूम के
हाँ इधर इधर কি ব্লগ হতে চলেছে রে ভাই সত্যি যাবো তো ভয় লাগছে প্রচন্ড বলছে এখানে অনেক গভীর পানি জানিয়েছে ঘুরে যেতে বলছে দেখি ঘুরে इधर से আমাকেই যেতে হবে সিদ্ধান্ত নিতে হবে এখানে এ বলছে একরকম এরকম তো কোনোদিন করিনি তাই মাথায় আসছে না কি করা উচিত এদিকে হয় বিসমিল্লাহ বলে চলো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বুটে পানি ঢুকে গেছে কি ঠান্ডা লাগছে বন্ধুরা আসছে এবার সাকসেসফুল হয়েছি تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح. This is the action replay of my river crossing for my viewers only. Another adventurous bridge crossing. ওই গাল দিস নি নামবো না কি বলতো দেখ পরে যদি রিক্স হয়ে গেলে ভাই ভাই আমরা এই ব্রিজের নিচে দিয়েই পার হয়েছি আবার ব্রিজের ওপর দিয়ে পার হতে হচ্ছে কারণ হলো নরবাড়ি ব্রিজের ভয়েতে ব্রিজ দিয়ে প্রথমে যায়নি তারপর নদীটা পেরোলাম পের হয়ে ওদিকে যে উঠবো সেটাও রাস্তাটা আরও খারাপ ওটা সম্ভব নয় তাই আবার নদীটা এপারে ক্রস করে এসে ব্রিজের ওপর দিয়ে আবার যেতে হচ্ছে বসবো মাথা খাবে ঝুলন্ত ব্রিজ ভয় লাগছে এই ছিঁড়ে গেল মনে বিজনবাড়ি যাওয়ার রাস্তা it is mostly recommended to avoid this route to reach বিজনবাড়া adventurous ভাই এখানে যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো তুমি যদি দার্জিলিং থেকে বিজনবাড়ি গুগল ম্যাপ মারো গুগল ম্যাপ তোমাকে এই রাস্তাটাই দেখাবে উফ কি রাস্তা আল্লাহ তো
আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছি, আমাদের তো আর এক্সট্রা কোনো গাইড নেই। তো সমস্যা হচ্ছে যে পরে জানতে পেরেছি, এত অ্যাডভেঞ্চারের পর অনেক কষ্ট করে জানতে পেরেছি, এরপর মানে কষ্ট করার পর জানতে পেরেছি যে আলাদা নতুন রাস্তা হয়েছে, সেটা অনেক ভালো, মানে পিচের রাস্তা, পাকা রাস্তা হয়েছে। এই রাস্তাটা এখন মোটামুটি পরিত্যক্ত অবস্থায় চলে গেছে, তো সেখান দিয়ে যাচ্ছি, তাই এরকমভাবে কষ্ট করে চালাতে হচ্ছে আর কি। অনেক মানে গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদের নিজেদের অবস্থা খারাপ হয়ে গেছে এটা ক্রস করতে গিয়ে। কি অবস্থা রে ভাই, এই রাস্তায় বাইক চালানো দায়। উফ, বাইকের 12টা পেয়ে যাবে, ঝনঝনে ঝরঝরে হয়ে যাবে বাইক। গুগল ম্যাপে এই রাস্তাটাই দেখায়, এটা একজন লোকাল মোটামুটি ইন্টেলিজেন্ট লোক বলছিল, ওদের আসল রাস্তা নাকি অন্যদিকে কোথাও আছে। নতুন টুরিস্টরা তো জানে না, আমরা কি করে জানবো? গুগল ম্যাপ যায় দেখাই, তাই দেখি তাতে আসতে হয়। চলো একটু ভালো রাস্তা পেয়ে গিয়ে দাঁড়াই। বন্ধুরা ওয়েট করছে নিচে, মানে আস্তে আস্তে আসার চেষ্টা করছে, ওদের আসা পর্যন্ত ওয়েট করা যাক। কী অবস্থা, রাস্তা স্লিপ করছে কেন? কী অবস্থা, কি রাস্তা রে ভাই, কতটা আমার জঘন্য রাস্তা। কিন্তু দার্জিলিং থেকে বিজনবাড়ি গুগল ম্যাপে মারলে যে রাস্তাটা শো করে, সেই রাস্তাটা মোটেও রেকমেন্ডেড নয়। দেখছো তো আমাদের কী অবস্থা হচ্ছে। এমনি লোকাল লোকের জিজ্ঞেস করে আসবে যদি এই লোকেশানে আসতে চাও। রাস্তার এখন আপাতত এই অবস্থা, এক্সট্রিমলি নট রেকমেন্ডেড। মাত্রে কী অবস্থা, এখান থেকে ভালো রাস্তা আছে মনে হচ্ছে, বেশি গাড়ি ফাড়ি সব আসছে। এই তো পাকা রাস্তা। এত সত্যিকারের মোস্টলি অ্যাডভেঞ্চারাস জার্নি। যে কথাটা বলতেই হবে সেটা হলো বিজনবাড়িতে দেখার বিশেষ 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 কিছু নেই, তবে যাওয়ার পথে রাস্তাটা বেশ অ্যাডভেঞ্চারাস ছিল, সেনিক ছিল, এটাই আমাদের পাওনা। অনেক কষ্ট করে এই যাত্রাপথ অতিক্রম করতে পেরেছি। যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট এপিসোড আসতে চলেছে, আমরা মেঘের মধ্য দিয়ে বাইক চালাচ্ছি। তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে, আমার সঙ্গে জুড়ে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغزو